এই যে নির্বাচনকে দেরি করে দেওয়া, এগুলো হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিডের সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। বাংলাদেশের মানুষ গত 15.5 বছর ধরে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, অবৈধ নির্বাচন হয়েছিল। সেই খুনি হাসিনাকে আমরা, বাংলাদেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। দল যেটি বক্তব্য দিয়েছে সেটি আমাদের শতভাগ আমরা একমত। কিন্তু একটি ছাত্র সংগঠনের হচ্ছে কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে এপ্রিল মাসে, যেটি আগামী বছর, সেটি নির্বাচনের জন্য এটি খুব বেশি অনুকূল পরিবেশ না। আমরা ডিসেম্বর এপ্রিল এটি অন্য তর্ক বিতর্ক। ধরুন আমাদের পবিত্র মাহে রমজান রয়েছে, যেটি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হবে। তারপরে আমাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তারপরেই নির্বাচনের সময়, এবং এপ্রিলের শেষের দিকে কিন্তু প্রায় বর্ষাকাল চলে আসবে। তো সেই জায়গা থেকে এতগুলো প্রতিবন্ধকতাকে রেখেই যদি এপ্রিলে নির্বাচন করতে হয়, এটি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার শুরুতেই ডিসেম্বরে নির্বাচন করবে, এবং ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচনের একটা আবহ থাকে আমাদের দেশে। আপনি জানেন যে এই সময় এক ধরনের শীতের সময় থাকে, এটা নির্বাচনের জন্য একটি উত্তম সময়। এটি হলো ভৌগোলিক বা হচ্ছে পরিবেশগত বিষয় রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাংলাদেশের মানুষ গত 15.5 বছর ধরে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। 2014, 2018, 2024 যে গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই খুনি হাসিনাকে আমরা, বাংলাদেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। এটি হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। যদি 14, 18, 24 যদি জনগণের সরকার থাকতো, তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসলে তৈরি হতো না। সুতরাং এই যে নির্বাচনকে দেরি করে দেওয়া, এগুলো হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিডের সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। সুতরাং আমার মনে হচ্ছে যে এপ্রিলের নির্বাচনে এটি এই যে এপ্রিলে যদি নির্বাচন চলে যায়, এটি বিভিন্ন সমস্যা তৈরি করবে। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ নির্বাচন তো একটি উৎসব। এটি তো একদিনে হয় না। আপনি জানেন যে জাতীয় নির্বাচন পুরো 1 মাস 1.5 মাস ধরে এটি একটু উৎসবের মধ্যে থাকে। সুতরাং এই শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং পবিত্র মাহে রমজান, এটি আমরা এখানে প্রায় অনেক বেশি ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে অবস্থান করে। এটি ওনাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক ধরনের সমস্যা তৈরি হবে। আবার যদি এপ্রিলের শেষের দিকে কিন্তু আপনি জানেন যে এক ধরনের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এক ধরনের কালবৈশাখীর প্রভাব কিন্তু আপনি জানেন যে। সুতরাং যদি নির্বাচনের দিন, যদি আল্লাহ না করুক, যদি কোনোভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, নির্বাচন প্রক্রিয়াটা। সুতরাং আমার মনে হচ্ছে সরকারের এ বিষয়ে আরও পর্যবেক্ষণ করে নির্বাচনের বিষয়টি ডিসেম্বরে নিয়ে আসলে অনেক বেশি উত্তম হবে বলে আমাদের সেটি মনে হচ্ছে।